आजनुलंबित भुजौ कनकावदातौ संकीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वम्भरौ द्विजवरौ जुगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ आराध्य भगवान् वजसततनय तद्धाम बिन्दावनं काचित् उपासना वजवधूवर्गेण जाकल्पिता श्रीमद्भागवतम् अमलपुराणं प्रेम पुमार्थ महान् श्रीचैतन्य महाप्रभु मतभेदं तत्र आदर न परः वन्दे अहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च नमो ॐ विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे श्री राधया प्रणय महिमा कीदृशवानैवा साद्यो जनाद्भुत मधुरिमा कीदृशवा मोदीय सौखाञ्जस्य मधुनुभवत कीदृशं वेति लोभा तद्भावाड्य समजनि सचिगर्भ सिंधु हरिंदु जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि श्री गौर भक्तबिंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। ओं नमो भगवते वासुदेवाय ओं नमो भगवते वासुदेवाय ओं नमो भगवते वासुदेवाय नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयम् उदीरयेत् तमादिदेवं करुणानिधानं तमालवर्णं सुहितावतारम् अपार संसार समुद्रसेतुं भजामहे भागवत स्वरूपम। ग्रंथ श्रीमद्भागवत महापुराण की जय। पंचम स्कंदे अष्टम अध्याय आजकेर आलोचना 21 श्लोक থেকে আমাদের सहस्र पंचतम आज के सेमिनार 1053। तो क्लासे उपस्थित समस्त छत्री मंडली के जानाई कृष्ण प्रीति शुभेच्छा अभिनंदन। सही संगे गुरुपाद पद में आत्मनिवेदन करे तार अहेतु की कृपा आशीर्वाद प्रार्थना करी। नमो ओं विष्णुपादाय कृष्ण प्रेष्ठाय भूतले श्रीमते जय पताका स्वामिनिति नामिने नमाचार्य पादाय निताय कृपा प्रदायिने गौरकथा धामदाय नगर ग्राम तारिणे। तो आज के
আমাদের মায়াপুরে অনেক অনুষ্ঠান, আমরা সারাদিন বিভিন্ন অনুষ্ঠান কার্যক্রমে ব্যস্ততার মাঝে আজকে রাত্রে সমবেত হয়েছি যে আপনাদের সামনে ভাগবত পাঠ অর্থাৎ ভাগবতম পড়ব। সকালে আপনারা পেয়েছেন আমরা গঙ্গা সাফারি, গঙ্গা বক্ষে বোটিং, আমাদের ইআইডিসি ইস্টার্ন ইন্ডিয়া ডিভিশনাল কাউন্সিল, পূর্বাঞ্চলীয় ইসকন সমস্ত মন্দির প্রেসিডেন্ট, আমাদের ম্যানেজার, জেনারেল ম্যানেজার এবং লিডার সন্ন্যাসী সবাই মিলে আমরা গঙ্গা বক্ষে গঙ্গা ভ্রমণ, গঙ্গা পূজা, গঙ্গা স্তুতি, গঙ্গা কীর্তন এবং গঙ্গা আরতি করলাম। তারপরে ইআইডিসি মিটিং, সেই সঙ্গে আড়ম্বরপূর্ণ গুরু মহারাজের আজকে দীক্ষা অনুষ্ঠান ছিল। বহু ভক্ত গুরু মহারাজের চরণাশ্রয়ে গুরু মহারাজ তাদেরকে শিষ্যত্ব রূপে বরণ করলেন। অনেক বড় অনুষ্ঠান। হরিনাম দীক্ষা অর্থাৎ প্রথম দীক্ষা, ব্রাহ্মণ দীক্ষা, তারপরে আমাদের চলছে নামহট্টে উৎকল সম্মেলন। সারা উড়িষ্যা থেকে প্রায় 2000 ভক্ত এসেছেন। তাদের একটা সম্মেলন, তাদের তাদের ট্রেনিং উড়িয়া ভাষায়, সেখানেও কিছু কার্যক্রম হয়েছে। আবার কালকেও রয়েছে বড় অনুষ্ঠান। কালকে আমরা সকালেই যাব যোগপীঠে উৎকল ভক্তদের নিয়ে, আর তারপরে আমরা যাব বীরনগর, প্রসিদ্ধ বৈষ্ণব কবি এবং গুরু পরম্পরার মহান আচার্য ছিল ভক্তিবিনোদ ঠাকুর মহাশয়ের জন্মভূমি, আবির্ভাব ভূমি শ্রীপাঠ। সেই সময় আমার পরম পূজ্য পরম আরাধ্য গুরুদেব তিনি চাইছেন যে আমার গুরুদেব ছিল প্রভুপাদ, আমাকে আদেশ করে গেছেন সেখানে একটা ভব্য নব্য মন্দির ছিল ভক্তিবিনোদ ঠাকুরকে উপহার দেওয়ার জন্য। তো সেই মন্দিরের শিলান্যাস কার্য হবে কালকে। আপনারা নদিয়া জেলার আশেপাশে যারা আছেন চলে আসুন, গুরু মহারাজ ওখানে আসবেন এবং বহু ভক্ত, প্রায় 1000 ভক্তের সমাগম হবে সেখানে। ভূমি পূজন, শিলান্যাস এবং সেই সঙ্গে নগর সংকীর্তন আজকে হয়ে গেল। কীর্তন, ভজন এবং দেশি বিদেশি বহু ভক্তের সমন্বয়ে বিভিন্ন ধরনের আকর্ষণীয় প্রোগ্রাম সমন্বিত একটা ভব্য প্রোগ্রাম অনুষ্ঠান রয়েছে। সেখান থেকে এসে আপনাদের টক শোতে অংশগ্রহণ করব। এটা কালকের কার্যক্রম। তো আজকে সারাদিন ব্যস্ত কাজের শেষে বসেছি ভাগবত নিয়ে আপনাদের সঙ্গে কিছু ভাগবত পড়ব, আলোচনা করব 21 শ্লোক থেকে। খেলিকায়ং মাং মৃষা সমাধিনা মিলিত দৃশ্যম প্রেম সংরম্ভেন চকিত চকিত আগত পৃষদ পুরুষ পরুষ বিষানাগ্রেণ লুঠতি। আমাদের আলোচনা প্রসঙ্গ কিন্তু ভরত মহারাজের হরিণ শিশুর প্রতি আসক্তি। এটা ভরত মহারাজের আসক্তি নয়, প্রত্যেক সাধকের কৃষ্ণ ছাড়া, কৃষ্ণ ভজন ছাড়া, কৃষ্ণ উপাসনা ছাড়া, কৃষ্ণ ধ্যান ছাড়া অন্য বস্তুর প্রতি কিভাবে আসক্ত হয়ে পড়ি তার একটা জ্বলন্ত দৃষ্টান্ত খাড়া করা হয়েছে প্রত্যেক সাধককে সাবধান করার জন্য। তো ভরত মহারাজ রাজ্য পাট, ঘর সংসার, পরিবার, রাজকোষ সমস্ত পরিত্যাগ করে জঙ্গলে গিয়ে হরি ভজনে তিনি উপবিষ্ট হয়েছিলেন। অকস্মাৎ হরিণ শিশুর প্রতি তার আসক্ত ভক্ত জীবনের পতন এবং ধীরে ধীরে কিভাবে হরিণ শিশুর প্রতি আসক্ত দৃঢ় আসক্তি বৃদ্ধি পাচ্ছে সেটাই আলোচনা হচ্ছে।
তো 21 শ্লোকের অনুবাদ, হায় আমি যখন অলিক সমাধি অবলম্বন করে চক্ষু নিমিলিত করে থাকতাম, তখন সে প্রণয় কব্যশত আমার চতুর্দিকে ভ্রমণ করতে করতে জলবিন্দুর মতো কোমল শৃঙ্গের অগ্রভাগ দ্বারা ভয়ে ভয়ে আমাকে স্পর্শ করত। দেখেন, তার মানে বোঝা যাচ্ছে চোখ বন্ধ করে তিনি ভগবানের ধ্যান করছেন, ভান করছেন, ধ্যান করছেন না। তিনি ভগবানকে হৃদয়ে উপলব্ধি করেননি, তিনি উপলব্ধি করছেন হরিণ শিশুটা আমাকে কিভাবে আদর করছেন। আমরা ওইভাবে সংসারেও ছোট ছোট হরিণ শিশু, ছোট ছোট বাচ্চা, ছেলে মেয়ে, নাতি নাতনির হাতে জপমালা থাকে, কিভাবে নাতি নাতনির আদর খায়, হরিনাম হয় না তো? ভগবানের প্রতি আসক্তি কোথায়? আসক্তি তো ছোট ছোট শিশুর আধো আধো বুলির প্রতি, আর ছোট ছোট নাতি নাতনির আদর। এইভাবে হরিণ শিশুর মতো আমরা তাদের প্রতি আসক্ত হয়ে যাই। জড় ভরতের ক্ষেত্রে ছিল হরিণ শিশু, আমাদের ক্ষেত্রে মায়া মমতা সংসারের এই সমস্ত পরিপাটি নাতি পুতি, ছেলে মেয়ে, ভাতিজা ভাইজি জড়িয়ে যায়। এক জায়গায় দেখছি একজন মাতা কোলে শিশুকে নিয়ে আদর করছেন আর হাতে জপ করছেন, হরে কৃষ্ণ তুই কত সুন্দর, চুমো দিচ্ছেন, পপি দিচ্ছেন। এই যে হরিণ শিশুর প্রতি আসক্তি দৃষ্টান্ত। তো তিনি নিজে বলছেন, আমি সমাধিমগ্ন হয়ে চোখ অর্ধনিমিলিত বসে থাকতাম আর অনুভব করতাম আমার সেই হরিণ শিশুটি ছোট্ট ছোট্ট শিং দিয়ে আমাকে কিভাবে আদর করত, আঘাত করত। প্রভুপাদ তাৎপর্যে লিখছেন, এখন ভরত মহারাজ মনে করছেন যে তার ধ্যান ছিল অলিক। তিনি যখন ধ্যান করতেন তখন তিনি প্রকৃতপক্ষে সে হরিণটির কথা চিন্তা করতেন। ভগবানের ধ্যান কোথায় উড়ে গেছে। এবং সে যখন তার শৃঙ্গের অগ্রভাগ দ্বারা তাকে স্পর্শ করত, তখন গভীর গভীর আনন্দ অনুভব করত। ধ্যান করার ভান করে রাজা প্রকৃতপক্ষে হরিণ শিশুটির কথা চিন্তা করতেন। এটি তার অধঃপতন ইঙ্গিত। আমি আবার বলছি, কিন্তু এটা আমাদের অধঃপতনের ইঙ্গিত। অনেক লোক বলে দেয়, অনেক লোককে বলতেও শোনা যায়, মহারাজ আমাদের বাড়ি আসুন না, একটু পদধূলি দেন। আপনাদের বাড়ি? আপনার বাড়ি এবার না না না, গোবিন্দের বাড়ি। তাই নাকি? উইলটা একটু দেখান না, কার নামে আছে। মুখে বলি গোবিন্দের সব কিছু, কিন্তু সবই তো ওই আসক্তির কারণ। এটা কি আমার বাড়ি? গোবিন্দের বাড়ি, গোবিন্দের সংসার। আমি আগেও বলেছি যে ভাগবত কোনো উপদেশ প্রদান করছেন না, ভাগবত তার নিজের জীবনের অনুভূতি আমাদের সঙ্গে শেয়ার করছে, নিজের অনুভূতি শেয়ার করছে। এখানে আমরা দেখতে পাচ্ছি ভরত মহারাজ তিনি উপদেশ দিচ্ছেন না, ভরত মহারাজ নিজের অনুভব আমাদের কাছে শোনাচ্ছেন। আরে আমি তো চোখ বন্ধ করে ধ্যান করতাম, কিন্তু আসলে না, এটা ভণ্ডামি করেছি আমি। হৃদয়ে ভগবানের অনুভব আমি করতাম না, আমি অনুভব করতাম হরিণ শিশুর আদর। চোখ বন্ধ করে ধ্যান করাটা ছিল আমার ভণ্ডামি। আমাদেরও তাই, হরিনাম করছি, ঠাকুর পূজা করছি, সবই ওই সংসার সংসার বলে মিছে গেল কাল, লাভ না হইল কিছু, ঘটিল জঞ্জাল। পরের শ্লোক,
आसादित हविषि बहिर्षि दूषिते मयोपालभ्य भीत भीत सद सपदुपरतरास ऋषि कुमारवत बहित करण कलाप आस्ते। আর এই কথা সত্যি, কিন্তু ভরত মহারাজ যা অনুভব করছেন, আমার মনে আছে একটা ফ্যামিলিকে গীতা কোর্স মানে আমি তাকে ভক্ত বানিয়েছিলাম। তার 2 মেয়ে ছিল, 2 মেয়েরই বিয়ে হয়ে গেছে। তো তার অনুভব আমাকে বলছিলেন মাতাজি যে মহারাজ আমার 2 মেয়ে, যখন দ্বিতীয় মেয়ে হলো আমি ভগবানের কাছে খুব কেঁদেছি, ভগবান তুমি আমাকে একটা ছেলে দিলে না, আমি কি পুত্রহীন মা হয়ে গেলাম। অনেক কেঁদেছি, কিন্তু এখন অনুভব করছি ভগবান যা আমাকে দিয়েছেন একদম পারফেক্ট। আমি বলছি কেন আপনার ছেলে নেই, আপনি অনুভব করছেন না? বলছে না, আমার মেয়েদের বিয়ে হয়ে গেছে, ঘর একদম খালি, আমি আর আমার স্বামী সারা দিন সকালে উঠে মঙ্গল আরতি জপ, ভগবানের ভোগ রান্না করি, প্রসাদ পাই, গীতা পড়ি, ভাগবতম পড়ি, এইভাবে আমাদের দিন কেটে যায়। এবং ফোনে একটু আধটু লোককে যতটুকু আমার পরিচয় আছে তাদেরকে প্রচার করার চেষ্টা করি, বাজার করতে গেলে লোকদের প্রচার করি, এইভাবে করে আমাদের কেটে। কিন্তু মহারাজ জানেন, যখন বছরে একবার মেয়েরা আসে পুজোর ছুটিতে, আমাদের বাড়িতে থাকে, প্রায় 15-20 দিন কাটায়, কত যে বিরক্ত লাগে। বুঝি কেন? নাতি নাতনি সব আসে, তো আনন্দ হওয়ার কথা। বলছে ওই কিচির মিচিরগুলো আমার না হয় জব ঠিক করে, না ভালোভাবে ভগবানের সেবা করতে পারি, ভগবানের মনকে সংযম করতে পারি না ওই সময়টা। তারা যখন চলে যায় শান্তি। এটা হচ্ছে অনুভব। আমরা তো অনুভব করে আরে কিচির মিচির গুলো এলে তোমাদের কতদিন দেখিনি, আসো না একবার বাড়িতে। এই হচ্ছে ভাগবতমের বিচার। 22 নম্বর শ্লোকের অনুবাদ। আমি যখন কুশ ঘাসে যজ্ঞের সামগ্রী রাখতাম, তখন সেই হরিণ শিশুটি খেলা করতে করতে তার দাঁতের দ্বারা কুশ আকর্ষণ করে যজ্ঞীয় দ্রব্যকে দূষিত করলে আমি যখন তাকে তিরস্কার করতাম, তখন সে অত্যন্ত ভীত হয়ে খেলা পরিত্যাগ করে সংযতেন্দ্রীয় মুনি বালকের মতো স্থির হয়ে বসে থাকত। আমাদের ছোট ছোট হরিণ শিশুরা, মানে আমাদের ছোট ছোট ছেলে মেয়ে নাতি নাতনিরা, এই পূজার দ্রব্য কখনো দেখা যায় বিট ব্যাগটাকে নিয়ে দাঁতে কামড়াচ্ছে, পা দিয়ে রগড়াচ্ছে, কিছু মনে হয় না। এটাও ভরত মহারাজ বলছেন, যজ্ঞের সেই কুশ গাছ দাঁতে কামড়ে এঁঠো করে দিত, বিরক্ত তো হতো না, একটু একটু আসক্তি। আবার একটু বকাবকি করতে ও সরে গিয়ে দূরে চুপ করে বসে থাকতো, আর মনে হতো যে না কি সুন্দর, যেন ধ্যানে বসে গেছে আমার মতো। আমরা দেখি কিন্তু কারো বাড়ি যখন ভিজিটে যাই, বাচ্চা শিশুরা এগিয়ে আসে আমাদের সঙ্গে মেশার জন্য, জিজ্ঞেস করি মাতাজি কে? আমার নাতি, আমার নাতনি। যখন বলি বাচ্চারা খুব ভালো তো, হ্যাঁ, আর একটু বলে ফেললি বাচ্চাটা খুব ভালো তো, চালু হয়ে গেল বাচ্চার গুণকীর্তন। হ্যাঁ মহারাজ, আমি যখন পূজা করতে বেশি ও আমার কাছে এসে বসে, হরিণ শিশুর মতো বসে। পাশে বসলে আপনি পূজা করতে পারবেন, ওই বাচ্চার ধ্যানই আসবে। আমি যখন জব করি আমার কাছে বসে, আমি যখন প্রসাদ খাই ও প্রসাদ খেতে ভালোবাসে,
ভগবানের গুণকীর্তন বাদ দিয়ে ওরই গুণকীর্তন চলে। আর যেটা যেটা ভরত মহারাজ শুরু করেছে, হরিণ শিশু রাজকুমারের মতো, মুনি বালকের মতো ধ্যান করছে, কত সুন্দর। বহুপাদ লিখছেন, ভরত মহারাজ নিরন্তর সেই হরিণ শিশুটির কার্যকলাপের কথা চিন্তা করেছিলেন। তিনি ভুলেই গিয়েছিলেন যে এই প্রকার চিন্তা তার পারমার্থিক উন্নতির সর্বনাশ করছে। তা আপনি বলবেন, তাহলে আপনি কি বলছেন গৃহস্থ লোকেদের প্রতি? বাচ্চাকে আদর করার সময় আদর করুন, বা আপনি যদি বাড়ির বাবা মা না হন, দাদু দিদা হন, এত আসক্তি কিসের? আপনি আপনার ভজন নিয়ে থাকেন, যতটুকু নাতি নাতনিদের আদর করা ততটুকুই করবেন। এমন নয় যে একদম হাতে জপমালা আর কোলে নাতি নাতনিকে নিয়ে ঘুরবেন, না, ওরকম না। তো আপনার তো আসক্তি কিসের? যার বাচ্চা সে করবে। পারমার্থিক অধপতন। 23 নম্বর শ্লোক। কিংবা অরে আচরিতম তপস্বিন্নায়না যদিয়মবনি সবিনয় কৃষ্ণ সারত নয়তনু তরসুভগ শিবত মাখর খোরপদম পম্তি বিদ্রবিন বিধুরাতুরস্য কৃপণস্য মম দ্রবীণ প্রদবীম সূচয়ন্তাত্মনম চ সর্বত কৃতকৌতুকম দ্বিজানাম স্বর্গা অপবর্গা কামানম দেব যজনম করোতি। এইভাবে সুখদেব গোস্বামী বলছেন, এইভাবে উন্মাদের মতো প্রলাপ বকে, প্রলাপ, পাগলের প্রলাপের মতো আমরা সংসারে থেকে এই রকম কচি কচি হরিণ শিশুর প্রতি আসক্ত প্রলাপ বকি, হরিভজন বাদ দিয়ে ওই কচি কচি হরিণ শিশুগুলোকে কাঁধে নিয়ে বেড়ায়, সময় নষ্ট করি। এইভাবে উন্মাদের মতো প্রলাপ করে মহারাজ ভরত গাত্রোত্থান করে বাইরে গেলেন। মৃগ শিশুর পদচিহ্ন দর্শন করে তিনি বলতে লাগলেন, হে দুর্ভাগা ভরত, ধরিত্রীর তপস্যার তুলনায় তোমার তপস্যা অতি নগণ্য। ভাগ্যবতী বসুন্ধরা তার তপস্যার ফলে মৃগ শিশুর ক্ষুদ্র সুন্দর পরম মঙ্গলময় কোমল পদচিহ্নের দ্বারা চিহ্নিত করে রয়েছে। এই পদচিহ্নের পংক্তি আমার মতো মৃগের বিরহ কাতর ব্যক্তিকে প্রদর্শন করছে, কিভাবে সে বনের দিকে গেছে এবং কিভাবে আমি আমার সেই হারানো ধন ফিরে পেতে পারি। এই পদচিহ্নের প্রভাবে এই ভূমি স্বর্গ অথবা মুক্তিকামী ব্রাহ্মণদের দেবযজ্ঞ অনুষ্ঠানের উপযুক্ত স্থানে পরিণত হয়েছে। মৃগ ছাল, মৃগর বিচরণ স্থান পবিত্র বলা হয় শাস্ত্রে, কিন্তু ভরত মহারাজ তো তার প্রতি আসক্ত হয়ে বক 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 করে কথাই বলে যাচ্ছে। আমাকে ধিক, আমি সেই হরিণ শিশুর যত্ন নিতে পারিনি, কিন্তু পৃথিবীকে ধন্য। হরিণ শিশুর পদচিহ্নকে ধারণ করে রেখেছে, সে কোন দিকে গেছে যেন আমি তাকে খুঁজে পাই। পৃথিবীকে ধন্য তো ধন্য জানে। আমাদের গীতায় বলা হয়েছে, যদি আপনি ভজনে উন্নত হন, দুটো শ্লোকে বলেছেন, সততম কীর্তয়ন্ত মাং, সবসময় আমার নাম গুণ কীর্তন করবে। হরিণের না, হরিণ শিশুর না, পরিবারের লোকেরও না। যদি আপনি ভজনে উন্নত হয়ে থাকেন, কেবল কৃষ্ণ কথা, কেবল হরি কথা কও, হরি গুণ গাও, হরি নাম রসে সদামত্ত হও, হরি নাম গীতি গাও নীতি নীতি, অন্য কোনো গীতে গেও না। কিন্তু আমরা তো অন্য গীতে গিয়ে আছি। সততং কীর্তয়ন্ত মাম যতন্তস্য দৃঢ়ব্রত নমসন্তস্য মাং ভক্তা
নিত্য যুক্তা উপাসতে। এটা দেখা যায়। আর এটা সে করবে কেন না, বলা হয়েছে মত চিত্তা মতগত প্রাণা বোধয়ন্ত পরস্পরম কথয়ন্তশ্চ মাং নিত্যম তুষ্যন্তি চ রমন্তি চ। সবসময় যে যে আমার প্রকৃত ভক্ত তার লক্ষণ কি না, কেবল আমার কথা বলবে এবং আমার কথা অন্য ভক্ত থেকে শুনবে, এটাই যে তার জীবনের ইন্দ্রতৃপ্তি। কিন্তু এখানে ভরত মহারাজকে কি দেখা যাচ্ছে, সে হরিণ, সেই হরিণ, সেই হরিণ, হরিণ হরিণ হরিণ। আর আমরা দেখুন তো হরিণ শিশুর মতো আসক্তির দরুন সেই আমার ছেলে মেয়ে নাতি নাতনি নাতি নাতনি নাতি নাতনি করে চলে। ভরত মহারাজ কোলে তুলে নিয়ে চুমু খাচ্ছে, এই কথা আমরা তাই করি। আসক্তি, ভগবান ছাড়া কোনো বস্তুর প্রতি যখন আসক্তি বৃদ্ধি হয় তখন কিন্তু ভজন থেকে আমি ধীরে ধীরে নিম্ন দিকে গামী, পতনের দিকে আমি যাই। তাৎপর্য বলা হয় যে কেউ যখন গভীর প্রেমে জড়িয়ে পড়ে তখন সে নিজেকে ভুলে যায় এবং অন্যদেরও ভুলে যায়। তখন তার আর কিভাবে আচরণ করতে হয়, কিভাবে কথা বলতে সেই জ্ঞান থাকে না। সেই প্রেমের বশবর্তী হয়ে পিতা তার জন্মান্ধ পুত্রের নামকরণ করে পদ্মলোচন। অন্ধ প্রেমের এই অবস্থাই হয়। ভরত মহারাজ হরিণ শিশুটির প্রতি প্রেমাতুর হয়ে ধীরে ধীরে এই অবস্থায় পতিত হয়েছিলেন। লোকে বলে দেখবেন যে আপনি হরি ভজন করুন, গভীরভাবে দীক্ষা নিন, ব্রাহ্মণ দীক্ষা নিন। গুরুবাজ আজকে বলছিলেন যে আজকে একটা পবিত্র দিন, মায়াপুর ধামে বসে তোমরা দীক্ষা গ্রহণ করছো, গুরু পরম্পরার সেবাতে যুক্ত হচ্ছ। অনেক ভাগ্যের ব্যাপার, অনেক ভাগ্যের ব্যাপার, তুলনা করা যায় না। এই জগতে লোকে ধর্ম করে কিন্তু সকাম ধর্ম করে, দেবদেবী পূজা এটা ওটা, কিন্তু একদম 4 নিয়ম পালন করে 16 মালা জপ করে সম্পূর্ণরূপে ভগবানের চরণে আত্মসমর্পণ করা খুবই দুর্লভ দেখা যায়। তোমাদেরকে ধন্যবাদ জানাই, তোমাদেরকে সম্মান জানাই। তো সেই অবস্থায় আমরা দীক্ষা গ্রহণ করেছি। লোকে বলি ভজন করুন, মহারাজ একটু অপেক্ষা করেন, মেয়ের বিয়েটা হয়ে যা, তাহলে আমি কন্যা দান থেকে কন্যা দায়গ্রস্ত পিতা ঋণ থেকে আমি মুক্ত হয়ে যাব, নির্বিঘ্ন ভজন। আর বর্তমান অবস্থা তো অন্যরকম। মেয়েরা বিয়ে হয়ে বাড়ি থেকে যায়। আগেকার দিনে ছিল মেয়ে বিয়ে দিল খালাস, সমস্ত মেয়ের দায়িত্ব শ্বশুর বাড়ির। এখন হয়ে গেছে প্রত্যেক বাড়িতে, আমি দেখি প্রত্যেক বাড়িতে মেয়ে বিয়ে হয়ে গেছে, মেয়ে পুরো যায় না, একটা পা থাকে বাপের বাড়িতে, একটা পা থাকে শ্বশুর বাড়িতে। আর শ্বশুর বাড়ির লোকও নিশ্চিন্ত, যখনই মেয়ের কোনো দায়গ্রস্ত, মেয়ে গর্ভবতী, মেয়ে অসুখ, বাপের বাড়ির লোক দেখবে। মেয়ে বিয়ে দিয়েও ঋণ মুক্ত কোথায়, সেই আবার জড়াচ্ছে, তার নাতি পুতি হবে, তার এটা ওটা ওটা করে আরো ফাঁদে জড়াচ্ছে লোকে। ভজন কোথায়? যস্মিন দেশে মৃগ কৃষ্ণ তস্মিন ধর্মান নিবোধত। যে স্থানে কৃষ্ণ সার মৃগের পদচিহ্ন দেখা যায় সেই স্থান ধর্ম অনুষ্ঠানের উপযুক্ত বলে বুঝত। যেটা ভরত মহারাজ বলছে যে আমার হরিণ শিশুর জন্য এই পৃথিবী ধন্য হয়ে গেছে। কেননা হরিণ শিশু কত ছোট ছোট পা দিয়ে যখন হেঁটে হেঁটে গেছে, পৃথিবীও পবিত্র হয়ে গেছে।
24 নম্বর শ্লোক। अपि सिदसौ भगवन्नाडुरपतिरेणं मृगपति भयान्मृतमातरं मृगबालकं शास्त्रम परिभ्रष्टमनुकंपया कृपणजनवत्सल परिपाति। তারপর চন্দ্র উদিত হলে চন্দ্রে মৃগাঙ্ক দর্শন করে ভরত মহারাজ উন্মাতের মতো বলতে লাগলেন, হয়তো দিনজন বৎসল ভগবান চন্দ্রদেব আশ্রমচ্যুত মাতৃহারা সেই মৃগ শিশুটিকে কৃপা বরপস হয়ে ভয়ঙ্কর সিংহের আক্রমণ থেকে রক্ষা করেছে। ভজনে যদি উন্নত হয় সব জায়গায় ভগবানকে দর্শন করবে। প্রেমাঞ্জন ছুরিত ভক্তি বিলোচনেন সন্ত সদৈব হৃদয়েষু বিলোকয়ন্তি जम श्याम सुंदरम अचिंत गुण स्वरूपम गोविंदमादि पुरुषम तमहं भजामि। যদি আঁখি পরিষ্কার হয় সব জায়গায় ভগবানকে দর্শন করে, কিন্তু এখানে উল্টো, ভরত মহারাজ সব জায়গায় হরিণ শিশুকে দেখছেন। মাটিতে পায়ের ছাপ দেখে হরিণ শিশু, চাঁদ রাত্রে চন্দ্র উদিত হয়েছেন, চাঁদের দিকে তাকিয়ে দেখেন চাঁদের চেয়ে কালো কালো দাগ, এই তো আমার হরিণ শিশুর পায়ের দাগ। নিশ্চয়ই আমি তাকে রক্ষা করতে পারিনি, তাই চন্দ্র কোলে তুলে নিয়েছেন যাতে বাঘ ভালুক তাকে খেয়ে না ফেলে। দেখেন, চিন্তা কর, আমরা তাই দেখি। ক্লাসে বসেই ফোন করি, কি রে তুই ঘরে ফিরে এসেছিস, তোর জন্য খাবার রাখা আছে, ব্যাস ক্লাসে বসে ফোনে কথা। উদ্বেগ, মন আছে, আমি শরীরটা নিয়ে বসে আছি ক্লাসে বা জব করছি, কিন্তু মন পড়ে আছে সেই হরিণ শিশু বাচ্চাগুলো, বাড়ির কিচির মিচির বাচ্চাগুলো। কিং বাত্ম জবি শ্লেষ জর বদ দহন শিখা ভিপুরত্যমান হৃদয় স্থলন নীলিকম মামুপসৃত মৃগিতনয়ম শিরীষ শান্তানুরাগ গুণিত নিজ বদন সলিলামৃতময় গবস্তিভি সদয়তীতি চ। অনুবাদ। তারপর চন্দ্র কিরণ অনুভব করে মহারাজ ভরত উন্মাতের মতো বলতে লাগলেন, ওই মৃগ শিশু আমার একান্ত অনুগত, আমি তাকে পুত্র রূপে অঙ্গীকার করেছি। দাবাগ্নি শিখার মতো তার বিরহ বেদনা আমার হৃদয় স্থলপদ্মকে বিস্তীর্ণ করছে। আমার সেই বেদনা দর্শন করে চন্দ্রদেব আমার উপর অমৃত বর্ষণ করছেন, ঠিক যেভাবে প্রবল জ্বরে আক্রান্ত ব্যক্তিকে তার বন্ধু জল সিঞ্চন করেন, এইভাবে চন্দ্রদেব আমার শোক বিধান করে। আমি নিশ্চিত চন্দ্রে আমার হরিণ শিশুটা রয়েছে। হায় রে চন্দ্র, তোমার কি কৃপা, তুমি না থাকলে আমি আজকে প্রাণ বিসর্জন দিয়ে দিতাম। প্রলাপ না, প্রলাপ, পাগলের প্রলাপ। বারে বারে বলছি, কিন্তু এই প্রলাপ আমাদের ভরত মহারাজ তার নিজের দৃষ্টান্ত দিয়ে দেখাচ্ছেন। আমরা কৃষ্ণের প্রতি আসক্ত হতে পারি না। হরিনাম দীক্ষা, ব্রাহ্মণ দীক্ষা নেওয়ার পরেও যত আসক্তি বাড়ির প্রতি, আত্মীয় স্বজনের এই ছোট ছোট হরিণ শিশুর প্রতি। আয়ুর্বেদ চিকিৎসা অনুসারে প্রবল জ্বর হলে মুখ ধোয়া জল গায়ে ছিটালে জল কমে যাবে, এটা নতুন কথা। ভরত মহারাজ যদি তার তথাকথিত মৃগপুত্র শাবকটির বিরহে অত্যন্ত কাতর হয়েছিলেন, তবু তিনি মনে করেছিলেন চন্দ্র যেন তার দেহে অমৃত বর্ষণ করে, তার ফলে তার প্রবল বিরহজনিত তাপ কমে যাবে। যাকে আরও আলোচনা রয়েছে, সুখদেব গোস্বামী তিনি বলবেন, আর মনে হয় একটা ক্লাস হবে, তো 5খানা শ্লোক আছে, 5-6খানা, আমরা পরবর্তী ক্লাসে সমাপ্ত করব। কয়েকটা প্রশ্ন আছে, বেশ কয়েকটা।
প্রশ্ন করেছেন সুভাষ সেনাপতি হাওড়া থেকে। ভক্ত আর ভগবানের যোগাযোগ সম্পর্ক ভালোবাসা হলেই তবে কি ভক্ত কাঁদতে পারে? ভালোবাসা যার প্রতি হবে, ভালোবাসা আপনি কারোর প্রতি হলে সে বিরহ আপনার চোখের জল আসে। তবে ভগবানের প্রতি কান্নাটা হয় প্রেমের কান্না, আর জাগতিক লোকের বিরহের যে লোক কানে এটা হচ্ছে কামের কান্না। দুটো কান্না আলাদা, দুটো চ্যানেলও আলাদা। আমি অনেকবার বলেছি, ভগবানের প্রতি যদি ভালোবাসা জন্মায়, ভগবানের বিরহে যে কান্না আসে, সেই কান্নার জল এই দিকে আসবে অথবা চোখের মাঝখান দিয়ে আসবে ঠান্ডা জল। আর যদি জাগতিক লাভ, জাগতিক কোনো বস্তু হারানো ভয়ে যে কান্না বা বিরহে যে কান্না, সেটা হলে দুঃখের কান্না, এবং এই দিক দিয়ে গরম জল নামবে। পরবর্তী প্রশ্ন কলকাতা থেকে মালাধারিণী মাতাজি। ধন্যবাদ, প্রণাম মহারাজ। ভরত মহারাজ হরিণের ভালোবেসে হরিণ দেহ পেলেন, তাহলে গাভীর প্রতি আসক্ত পরিমাণ কি হবে? গাভী হবে, কিন্তু লিঙ্ক দেখতে হবে, লিঙ্ক। আপনি গাভী পালন করছেন ভগবানের সেবার জন্য, ঠিক আছে? তাহলে আপনি গোলক বৃন্দাবনে গিয়ে ভগবানের সেবায় গাভী হয়ে যাবে। গোপ গোপভি অলঙ্কৃত, গোলোক, গোলোক মানে যেখানে সমস্ত গাভীরা থাকে সেখানেই ভগবান বাস করেন। নম ব্রাহ্মণ দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ। ভগবান গাভী এবং ব্রাহ্মণের হিতকারী। গাভী হলে আপনার অসুবিধা কোথায়? গোলক বৃন্দাবনে গাভী, আপনার লিঙ্ক থাকতে হবে কৃষ্ণ। যেরকম ব্যাস পূজার দিন আমাদের বিদেশি ভক্তরা একটা ড্রামা করেছিলেন শিবের উপরে, তো গুরুমাজ মন্তব্য দিলেন যে আমরা সব কিছু কৃষ্ণ সম্বন্ধে, নাটক, সিনেমা, ভজন, চিন্তাধারা সব, তো তোমার এই নাটকে কৃষ্ণ কোথায়? যদি শিব ঠাকুরকে কৃষ্ণ ভক্ত হিসেবে নাটক করে দেখাও তবে সেটা সম্পূর্ণ হয়। যেখানে কৃষ্ণ নাই সেখানে কোনো সব বস্তুই তার কোনো মূল্য নেই। প্রভুপাদ বলেছেন অনেক জিরো বসাতে পারো ইকুয়াল টু জিরো, কিন্তু জিরোর সামনে যদি এক বসিয়ে দাও তাহলে হয়ে যাবে হিরো। একটা শূন্য 10, দুটো শূন্য 100, তিনটা শূন্য 1000। তাই গাভী প্রতি আসক্ত হবে, কারণ গাভী হচ্ছে ভগবানের প্রিয়। গাভীর দুধ দিয়ে ভগবানের সেবা হবে, তবে আপনার সেই গাভীর চিন্তাটা কৃষ্ণ চিন্তারই ফল পাবেন। আরেকটা প্রশ্ন করেছেন শম্পা মাইতি, হায়দ্রাবাদ। উত্তম অধিকারী ভক্ত, মধ্যম অধিকারী ভক্ত, কনিষ্ঠ অধিকারী ভক্ত কাকে বলে? চৈতন্য চরিতামৃতে, উপদেশমৃতে এবং ভাগবতে ভিন্ন ভিন্নভাবে, তবে লক্ষ্য একটাই, 3 প্রকার ভক্ত: কনিষ্ঠ, মধ্যম এবং উত্তম। কনিষ্ঠ ভক্ত যে একবার হরিনাম করে, আপনি হরে কৃষ্ণ মাতাজি প্রভু, সে হরে কৃষ্ণ বললে বা সবে নাম জপ করা শুরু করেছে, সেটা হচ্ছে প্রাথমিক ভক্ত বা কনিষ্ঠ ভক্ত। যে ভগবানের নামের প্রতি আসক্ত হয়ে নিরন্তর নাম জপ করে, যার মুখে শুনি কৃষ্ণ নাম নিরন্তর, সে হচ্ছে মধ্যম ভক্ত। আর যাকে দর্শন করলে লোকে হরিনাম করে,
আরে কত সুন্দর প্রভু মহারাজ, হরে কৃষ্ণ, ভালো আছে, সে হচ্ছে উত্তম ভক্ত। চৈতন্য চরিতামৃতে বলা হয়েছে বা উপদেশামৃতে বলছেন যে একবার হরিনাম করে সে হচ্ছে কনিষ্ঠ, দীক্ষা নিয়ে যিনি ভগবানের সেবায় যুক্ত হয়েছেন তিনি হচ্ছেন মধ্যম ভক্ত, আর যিনি কারো নিন্দা করেন না, কেবল হরিনাম, হরি পূজা, হরিকথা এবং হরি সেবায় যুক্ত আছেন তিনি হচ্ছেন উন্নত ভক্ত। আরও বিস্তারিত আলোচনা করছে আছে, এইটুকু জানলেই যথেষ্ট। কনিষ্ঠ ভক্ত, মধ্যম ভক্ত, উত্তম ভক্ত। তো ভালো থাকেন সবাই, আজকে এইখানে রাখি। কালকে টক শোতে দেখা হবে। টক শোয়ের বিষয় আমরা বিষয়টা ছেড়ে দেব, তার উপরে প্রশ্ন পাঠাবেন। এখনো বিষয় নির্ধারণ করা হয়নি। টক শোতে দেখা হবে। হরে কৃষ্ণ, শুভরাত্রি।